হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 70 বছর পর তখনও কবর শরীফে জিন্দা। কিন্তু কেন জানেননি? উনি আশিকে রাসূল ছিলেন। ওনার জীবনে একটা আমল ছিল, প্রত্যেক দিন 1000 বার উনি দুরূদ শরীফ পড়তেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 1000 বার। উনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেছেন। আচ্ছা বলেন তো, নেতার উপরে নেতা নাই? আছে না নাই? ডাক্তারের উপরে ডাক্তার আছে না? অলির উপরে অলি আছে না নাই? তো উনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। চিন্তা করলেন আমার চাইতে আর বড় আলেম কি আছে? কিন্তু আল্লাহ বললেন না, তোমার চাইতে বড় জ্ঞানী বানায় রাখছি, দাঁড়াও কিছু সময় পরে। তো মরুভূমির দেশ বারবার নামক একটা অঞ্চল আছে, প্রদেশটা প্রচুর পরিমাণে মরুভূমি, উত্তপ্ত গরম। তো উনি ঘুরতে ঘুরতে মরুভূমির ভিতর দিয়া প্রচণ্ড গরমে পানি শেষ হয়ে গেল। উজু করবেন, নামাজ পড়বেন দুপুরের সময়। সুলাইমান জাজুলি পায়ে হেঁটে হেঁটে চিন্তা করলেন পানি তো নাই, এখন কি দিয়ে উজু করব? কিন্তু তায়াম্মুমের বিধান আছে, কিন্তু আগে শর্ত হলো আপনাকে পানি খোঁজা লাগবে। যেহেতু পানি নাই, পানি কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহরে মহান ওলি ধীরে 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 তিনি মরুভূমির ভিতরে পথ চলতে লাগলেন। বহু দূরে দেখলেন একটা জঙ্গল দেখা যায়, এক গাছপালা তরুলতা বাঁধা দেখা যায়। চিন্তা করলেন গাছপালা যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, কারণ পানি ছাড়া গাছ বাঁচে না। আর এই জন্য সুলাইমান জাজুলি চলে গেলেন। ঠিক ওইখানে জঙ্গলের ভিতরে যায় দেখলেন একটা কুঁড়ে ঘর দেখা যায়। কুঁড়ে ঘরের অদূরে দেখা যায় একটা কুয়া। দৌড়ায়া কুয়ার পাশে চলে গেলেন সুলাইমান জাজুলি। কুয়ার পাশে যখন গেলেন, তিনি যাওয়ার পরে লক্ষ্য করলেন কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কি করবেন চিন্তায় পড়ে গেলেন। পানি তো আছে বটে, কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহরে মহান ওলি চিন্তা ভাবনা করিয়া দেখতেছে গাছের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা দেখার জন্য দৌড়ায় চলে গেলেন। দরজার পাশে দাঁড়ায় ডাক দিছে, কেউ আসো? ঘরের মধ্যে কেউ আসোনি, দরজা খুলে দাও। আমি সুলাইমান জাজুলি, পানি নাই, ওযু করব, নামাজ পড়ব। তাড়াতাড়ি দরজা খোলো। ভিতর থেকে কোনো শব্দ হলো না। তিনি আবার কুয়ার কাছে দৌড়ায় আসলেন, কিন্তু মশক নাই, দড়ি নাই, বালতি নাই, কেমনে পানি উঠাবে? সারা অঞ্চল এলাকা ভরে ভরে তন্ন তন্ন করে তালাশ করলেন, কোথাও কোনো পানি নাই। পানি না পেয়ে উনি চিন্তায় পড়ে গেলেন, কোথাও কোথাও দড়ি নাই, মশক নাই, কিভাবে তিনি পানি উঠাবেন? খুব চিন্তায় দৌড়াদৌড়ি করে করে এপার ওপার, ওখানে সেখানে। হঠাৎ কিছু সময় পরে দেখলেন একটা ছোট্ট আফ্রিকান মেয়ে, একটা মরক্কোর বালিকা অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কিয়ে মুস্কিয়ে আসে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তুমি কি জন্য হাসো? দরিয়ার মশক কি তুমি সামলে রাখছো নাকি? মেয়ে হাসো কেন? বলে হুজুর আপনার দৌড়াদৌড়ি ছুটাছুটি দেখে হাসি। বলে মেয়েরে আমি ওযু করব, নামাজ পড়বো, পানি উঠাবো, পানি উঠানোর মতো দড়ি মশক কিছুই নাই, কেমনে পানি উঠাবো? আর তুমি হাসতেছ আমার দুঃখের পরে। মেয়েটা ডাক দেয় বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলতেছে হুজুর আপনার নাম শুনেছি, আপনি মরক্কোর মস্ত বড় একজন মুহাদ্দিস। হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেননি? বলো মা কি প্রশ্ন? বলে হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাজুলি কয়, হাই হাই মেয়েটা কয় কি? কি করে রে মেয়ে, দড়ি বালতি ছাড়া পানি উঠাবো মা? বলে হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাইতেছি। মেয়েটা আস্তে 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 একটা পাথর নিয়ে আসছে। পাথরটা কুয়ার পাশে লাগাইয়া, কুয়ার পাথরের উপর দাঁড়াইয়া, কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পড়ে আর থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে।
সুলাইমান জাজুরি বলতেছে, আমি নিজ চোখে দেখলাম কিছু সময় পরে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া লেভেলে লেভেলে পানিতে ভরে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, পাওয়ার আসেনি। এখন আমাদের তো পাওয়ার নাই। আগের 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল। কয় গ্রাম? অথবা বড় 1 গ্রামে একটা মসজিদ, একজন ইমাম রে মুন্সি বলা হইতো। ঠিক আছে না? মোল্লা অথবা মুন্সি। আমাদের ফরিদপুরে কিন্তু মুল্লাজি, আপনাদের দেশে কি বলতো? মুন্সি সাহেব। মুন্সি সাহেবও বলতো, মুল্লাজিও বলতো। তো যাই হোক, মোল্লাজির কাছে পানি পড়ার জন্য আসতো। যা তোর মোল্লা দাদুর কাছ থেকে পানি নিয়ে আয়, মুন্সি দাদার কাছ থেকে পানি নিয়ে আয়, পানি ভরা নিয়ে আয়। কি হয়েছে রে? বলে মা পানি ভরা চাইছে, ভাইয়ের জ্বর আইছে। কি আইছে? জ্বর। মুন্সি দাদা কি যেন পড়লো আর পানির মধ্যে ফু দিল। যা সকাল বিকাল 3 বেলা খাওয়াইতে কোষ। এত ডাক্তার কবিরাজ তখন ছিল না। মুন্সি দাদার পানি ভরে আনলো, পানি খাওয়াইলো, পানি মাথায় ডাললো, জ্বর ভালো হয়ে গেল। মুন্সি দাদার পাওয়ার কি জানেননি? ওই এলাকার কোনো বাড়ির মহিলা যদি বেপর্দা চলতো, মুন্সি দাদা ওই বাড়ি খাবার খাইতো না। এখন আমরাও পানি ভরা দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলে কারণ কি? নজল নষ্ট। নজল নষ্ট হয়ে গেছে। গা ভিতরে যেটা তেল ফাংশ হয় নজল, এটার ভিতরে জং পড়ে গেছে, ভিতরে নাই কিছু। এই জন্য উপরতে যতই ফু মারি কাজ হয় না। ছোট্ট মেয়েটি কুয়ার পাশে দাঁড়ায় কি যেন পরে থুতু মারলো, কুয়া একেবারে পানিতে ভরে গেল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? যদি কোনোদিন মদিনাতে যান, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনার থেকে আপনি বদরের দিকে রওনা দিবেন। যেতে 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 আপনি একটা কুয়া পাবেন। কুয়ার নাম বীরে শেফা। এখানে 70 জন নবী নামাজ পড়েছেন, এই কুয়ার পানি পান করেছেন। তার মানে কুয়ার বয়স মিনিমাম হলো 7000 বছর। কিন্তু নবীজি বদর থেকে জিহাদ শেষে মদিনায় ফেরার পথে এইখানে বিশ্রামের জন্য তাঁবু গাড়লেন। সাহাবীরাও তাঁবু গাড়া হলো, আল্লাহর নবী বিশ্রাম করবে। ঠিক এমন সময় সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই কুয়ার মধ্যে পানি ছিল কিন্তু আজ পানি নাই, একেবারে কুয়া চৌচির হয়ে গেছে শুকাইয়া। আল্লাহর নবী ধীরে ধীরে হেঁটে আসলেন। আল্লাহর হাবিব এসে কি যেন বললেন আর কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া একেবারে ভরে গেল। বীরে শেফা, এখনো সেই পানি আছে, সেই কুয়া আছে। জমজমের পানি, বীরে শেফার পানি এক জায়গায় করলে এক হবে না। সৌদি আরবের যত কুয়া আছে সব কুয়ার পানি আপনি উঠাবেন আর বীরে শেফার পানি এক জায়গায় করবেন, বীরে শেফার পানির মতো পানি হবে না। সুবহানাল্লাহ। বীরে শেফা, নবীজি থুতু নিক্ষেপ করার পানি। সুবহানাল্লাহ। একবার থুতু মারছেন, সেই থুতুর বরকত 1450 বছর পর্যন্ত এখনো আছে। তার অর্থ হচ্ছে নবী শরীয়তে নাই কিন্তু নবীর মুজিজা আছে। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের মুজিজা পৃথিবীতে জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেটা? এই জন্য কাজী নজরুল লিখেছেন, আমি যদি আরব হতাম মদিরি পথ, সেই পথ দিয়ে
হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। হযরত সুলাইমান গাজুলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট নিদর্শন দেখার পরে ব্যাকুল হয়ে গেলেন, হায় হায় মেয়েটা করলো কি? কুয়ার পানি দিয়ে ওযু করলেন, পান করলেন, নামাজ পড়লেন। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে যে দরজা লক করে দিল। আল্লাহর ওলি সুলাইমান জাজুলি দরজার সামনে যায় ডাকে, মা, ও মা, মারে দরজা খোলো গো মা, দরজা খোলো। হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না, আপনি চলে যান, দরজা খোলা নিষেধ। বলে, মা, ও মা, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি তোমার দোহাই দিচ্ছি, যে আমল খানা দিয়ে, যেই তাসবিহ খানা দিয়ে তুমি আমারে কুয়ার নিচ থেকে পানি উঠাইলারে দেখাইয়া দিলা, মা, ওই তাসবির সাহেবের দোহাই দিয়ে বললাম আমার দরজাটা খুলে মা আমার সাথে দুইটা কথা বলো। দরজা খুলে দিল। মেয়েটি দরজার পাশে দাঁড়িয়ে বলল, হুজুর কি বলতে চান? বলে, মা, তুমি কোন দোয়া দিয়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইয়া আজকে আমারে নামাজ পড়াইলা? ও মা, ওই দোয়াটা আমার একবার শিখাই দাও, দোয়াটা কি? বলে, হুজুর ওই দোয়াটা হলো আল্লাহর নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। কি শরীফ? জোরে বলেন, আরো জোরে। ঘরে ঘরে চালু হবে কি হবে না? ওরা মিলাদ বন্ধ করতে চায়, মিলাদ বন্ধ করলে দুরূদ বন্ধ হবে। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো মিলাদ বন্ধ হবে না, কারণ মিলাদ চালু থাকলে ঘরে ঘরে নবীর দুরূদ চালু থাকবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? মিলাদ শরীফ চালু থাকলে ঘরে ঘরে নবীর দুরূদ চালু থাকবে, ঘরে ঘরে। আমরা যতদিন জিন্দা থাকবো নবীর মিলাদ দুরূদ শরীফ ঘরে ঘরে চালু রাখার জন্য ঘরে ঘরে মিলাদ চালু রাখবো। কথা বলেন ঠিক না বেঠে? ওরা বেদাত বেদাতকে জিকির করুক, আমরা দুরূদ পড়তে পড়তে জিকির করতে থাকবো। ওরা বেদাতের জিকির করবে, আমরা দুরূদের জিকির করব। ঠিক কিনা? চলবে না, বন্ধ হবে। মনোযোগ দিয়ে হাজিরিন, রাত 1:45, কোনো অসুবিধা নাই। মনে হচ্ছে মাগরিবের পরে ওয়াজ করতেছি। মুসল্লি জিন্দা, ইমামও জিন্দা। যদিও দুর্বলতা আসবে, আমি জানি লাখের মুসলমান, কোনো অসুবিধা নাই। ওয়াজ আমার শেষ, মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাত ভরে দলিল দিব না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। দুরূদ চলবে ঘরে ঘরে। জোরে বলেন, ঘরে ঘরে। আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরছে বলো। ওরা যত বেদাত 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 করে জিকির করুক, করতে থাকুক, ছাতা দেখার টাইম আমাদের নাই। সুন্নিদের ঘরে 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 মিলাদ চলবে, নবীর দুরূদ ঘরে 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 চালু থাকবে। আচ্ছা বলেন তো, মেয়েটা ডাকতে বলতেছে, হুজুর নবীজির দুরূদ শরীফ। বলে, মা রে, দুরূদ শরীফটা তুমি আমার একবার শিখাই দাও। বলে, হুজুর
এই দুরুদ শিখাইতে আল্লাহর নবীর এখনো এজাজত নাই। বলে মা তোমার সাথে কি আমার রসুলের দিদার হয়? বলে হ্যাঁ হুজুর, প্রত্যেক রাত্রে আমি নবীজির সাথে দিদার হয়। আরো জোরে বলেন। প্রত্যেক রাতে নবীজির সাথে দিদার হয়ে যায়। ও বাবাজি মনোযোগ দেন, এরকম মেয়ের মতো মেয়েরে বাবা আশিকের রসুল আমার নবীর সাথে দিদার হয়ে যায়। তার মানে বোঝা গেল নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। লাখাইবাসী মেয়েটা ডাকতে বলতে যে হুজুর চলে যান, আমার রসুলের এজাজত নাই। বলে মারে তাহলে এই বরকত থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব? বলে হুজুর না, উপায় আছে, উপায় আছে। আপনি তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, দুরূদ শরীফ জোগাড় করে নিয়ে আসেন। আপনি দুরুদের একটা পাণ্ডুলিপি করেন, যদি ওই দুরূদ শরীফ ওই পাণ্ডুলিপির মধ্যে থাকে তাহলে আমি হা বলে দিব, আর হা বলার কারণে ওই পুরা পাণ্ডুলিপির মধ্যে দুরুদ পাওয়া যাবে, চিন্তার কারণ নাই। আপনি খুঁজে খুঁজে চেষ্টা করে দেখেন। আল্লাহর ওলি এ বিশ্বখ্যাত মুহাদ্দিস আশিক রাসূল প্রিয় নবীর একটা দুরুদের জন্য তামাম পৃথিবী তন্ন 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 করে খুঁজলেন। শুনতে বলেন মরক্কো থেকে ইরাকের একজন মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, তিনি ওইখানে চলে গেলেন। ওখান থেকে শুনলেন ইরানের এক মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, ওখানে গেলেন। ওখান থেকে শুনলেন সিরিয়ার এক মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, ওখান থেকে রওনা দিলেন। শুনতে বলেন ওইখান থেকে মিশরের একজন মুহাদ্দিসের কাছে দুরুদ আছে, তিনি ওইখানে চলে গেলেন। আমরা এত দুরুদ জানার পরও দুরুদ পড়তে চাই না, আর তারা নবীর দুরুদ খোঁজার জন্যে তামাম পৃথিবী তন্ন 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 করে খুঁজেছে। এরা আশিক রাসূল, এরা আশিক রাসূল, যার কারণে 70 বছর পর্যন্ত মাটির নিচে তখনও দেহ তার পচে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই, তখনও তার দিল জিন্দা, দেহ জিন্দা, চোখ জিন্দা, চুল জিন্দা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুব মনোযোগ দিয়ে সুলাইমান জাসুলি তামাম পৃথিবী তন্ন তন্ন করে দুরূদ শরীফ খুঁজে খুঁজে নিয়ে আসলেন 1000 দুরূদ শরীফ এনে আবার ওই মরক্কের বারবার নামক এলাকায় ওই জঙ্গলের ওই বাড়িতে চলে আসছে। 2 বছর পর, কত বছর? 2 বছর পর আসছে। এসে পাণ্ডুলিপিটা হাতে দিয়ে বললেন মা আপনি দেখেন তো এই পাণ্ডুলিপির মধ্যে নবীর ওই দুরূদ শরীফটা আছে কিনা। সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি পাণ্ডুলিপিটা সুন্দর করে মেয়েটার হাতে দিলেন। মেয়েটা পুরা পাণ্ডুলিপি পড়ে দেখলেন, হা জুর আল্লাহর হাবিবের দেওয়া দুরূদ শরীফ এই পাণ্ডুলিপির মধ্যে আছে। বলে মা আর একটু কলম দিয়ে দাগায় দাও, এই দুরূদ শরীফটা একটু কলম দিয়ে দাগ দিয়ে দাও। বলে হুজুর আল্লাহ রসুলের এজাজত নাই। বলে মা রে তাহলে আমি কি বরকত থেকে শূন্য হয়ে যাব? মেয়েটা ডাক দেয়, বলো হুজুর শূন্য হবেন না, প্রত্যেক দিন আপনার পাণ্ডুলিপি থেকে 1000 দুরূদ শরীফ প্রত্যেক দিন পড়বেন আপনি, তাহলে ওই দুরুদের বরকত আপনি পেয়ে যাবেন। এই দুরুদের বরকত আপনি পেয়ে যাবেন। তিনি ওই দুরুদ পড়তে পড়তে আশিক রাসূল সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই দুরুদ পড়িয়া তিনি এত বড় আশিক রাসূল হইলেন, আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। ইন্তেকাল হলো 70 বছর পরে ওনার কবরে উনি পচে না, দেহ গলে না, মাটিতে খায় না, পোকায় ধরে না। আল্লাহ এরা আশিক রাসূল জিন্দেগি নবীর প্রেমে কুরবানি করে দিয়েছিল। নবীর দুরুদের পাগল কেউ যদি হয়, আল্লাহর নবী ডাক দেয় বলেন আমার উম্মতরা রে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, কেউ যদি প্রত্যেক দিন আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ,
আমার এই উম্মত দুনিয়ার জগৎ থেকে জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত, মাকাম মর্তবা না দেখা পর্যন্ত, ঠিকানা না পাওয়া পর্যন্ত আমার উম্মতের মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। যে উম্মত 1000 বার প্রত্যেক দিন দরুদ পড়বে, নবীজি ডাক দিয়ে কয় জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত মরণ হবে না। জান্নাতের ঠিকানা নিয়ে সে কবরে যাবে, কবরে যাবে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আল্লাহ কোরআনে বলে দিলেন, হে ঈমানদার, যখন জুমার নামাজের আজান পড়ে যায়, ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি, চাকরি বাকরি, ক্ষেত কামার, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তুমি জুমার নামাজের জন্য রওনা হয়ে যাও। নবীজি বললেন, উম্মত তোমরা শোনো, জুমার নামাজ পড়ার জন্য যখন বান্দা গোসল আসল করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে বের হয়ে যায়, ধীরে ধীরে আদবের সাথে পায়ে হেঁটে 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 মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসে আর আদবের সাথে ইমাম সাহেবের খুতবা শুনে এবং নামাজ আদায় করে, ইখলাসের সাথে নামাজ আদায় করে, আমার উম্মত পায়ে হেঁটে 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 বাড়ি চলে যায়। প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছরের নফল ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যেই নেকি এবং 1 বছর রোজা রাখার যেই নেকি আমার বান্দার আমল নামায় আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে লেখে দেবে। 70 বছর আগে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইকে যেইভাবে রাখা হলো, 70 বছর পরে অমনি আছে। কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, চোখটা মরে যায় নাই, চুল দাড়িগুলি পরে যায় নাই, ঠোঁট তখনও শুকায় যায় নাই, চেহারার ত্বক তখনও নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলমান আছে। 70 বছর পরেও একজন বান্দার কবরের ভিতরে রক্ত সঞ্চালন চলে, গোশত শুকায় যায় নাই, দেহ পচে যায় নাই, একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? 70 বছর পর্যন্ত মাটির নিচে দেহ পচে না, কাফন পচে না, শরীর নষ্ট হয় না, চুল পড়ে না, ত্বক নষ্ট হয় না। তার মানে কি? আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, দুনিয়ার মধ্যে তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, রাহাজানি করো নাই, মানুষের হক মেরে খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, অন্যায় করো নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, জিকির ছাড়ো নাই, দুরুদ ছাড়ো নাই, নবীর গোলামি ছাড়ো নাই। হে নফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত
আমাদের দেশে কিছু আত্মা আছে বেমারি আত্মা, যারা সুদ খায় বেমারি। জোরে জোরে। বাংলাদেশে আরো বেমারি আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বেমারি। বলে হুজুর এটা আবার কেমন? আমার রসুলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী কাফের মনে করে ওরাও বেমারি। কথা বুঝেন নাই মনে হয়? 8 টাকার তারাবি যারা বানাইছে ওরা বেমারি। আল্লাহ নবীর শানকে যারা ছোট ছোট করে দেখে ওরা বেমারি। কথা কন না কেন? বেমারি বেমারি। ওরা নফসে মুতমাইন্না না। ওদের সম্পর্কে আল্লাহর কোরআনে আমার আল্লাহ ফয়সালা দিলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল বান্দার চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। আর একদল বান্দার চেহারা থাকবে মলিন, তারা মলিন হয়ে থাকবে। ইবনে আব্বাস বলেন তারা হলো মাহালুল বেদা, তারা বেদাতি দল। কি দল? জোরে বলেন। ওরাকে আমরা মিলাদুন নবী করি, আমরা বলে বেদাতি। যারা 8 টাকার তারাবি বানাইলো ওরা হলো অরিজিনাল বেদাতি। বলবেন ফরিদি হুজুর কারণ কি? বলতেছি আপনাকে, তামাম পৃথিবীর মাটি খুঁজেও যদি আপনি তালাশ করেন হযরত ওমরের মতো একজন মুসলমান আর পাবেন? হযরত ওমরের মতো একজন ব্যক্তি আর হবে? হযরত ওমরের মতো আমানতদার কি আর হবে? হযরত ওমরের মতো আর আল্লাহওয়ালা আর কেউ হবে? কত বড় আল্লাহওয়ালা একটা ঘটনার থেকে বুঝাই। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে ঘুরতে 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 একবার মরুভূমির মধ্যে চলে গেলেন, মরুদ্যান, যেখানে বেদুইনরা বসবাস করত। হযরত ওমর বেদুইনদেরকে দেখার জন্য তিনি চলে গেলেন। বেদুইন মানে দরিদ্র মানুষ, গ্রাম্য একেবারে পল্লী নিভৃতে চলে গেলেন তিনি। রাতের আধারে লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমরের চিন্তা, ব্যাপার কি, আলো কেন জ্বলে? তিনি বেশি কিছু নেন নাই, সাথে মাত্র গোলাম আসলাম আছে, শুধুমাত্র গোলাম আসলাম আছে। এবার একটু চিন্তা করেন কত বড় ওমর। বর্তমান ইরান, এরপরে আপনার ইরাক, এরপরে ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, মরক্কো, সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, বাংলাদেশের 400 দেশের সমান একটা বিশাল ভূখণ্ডের তিনি মালিক। বাংলাদেশের 400 দেশের সমান বিরাট ভূখণ্ডের তিনি মালিক। কোন সেনা প্রকোটকল নাই। আর আমাদের দেশের পাইতে নেতা রাস্তা দিয়ে গেলে কত বিরাট। ঠিক আছে, কোনকে জোরে বলেন। শুধু গোলাম নিয়ে তিনি হাঁটতে হাঁটতে চলে গেছেন। শুনে যান বাবাজি, ভালো করে শুনে যাবেন। হযরত ওমর গোলাম সহ করে চলে গেলেন ধীরে ধীরে। রাতের আঁধারে চুপচাপ বসে আছেন তিনি। এক মহিলার বাড়ির কোণাতে দাঁড়ানো, ভিতর থেকে এক মহিলা একটা মেয়েকে ডাক দেখায়। মেয়েটা বলতেছিল, মা, আজকে উট তেমন কোনো দুধ দেয় না, সামান্য দুধ হয়েছে রে মা। কালকে সকালবেলা দুধ নেওয়ার জন্য অনেকে আসবে, আমরা কেমনে তাদের দুধ বুঝাবো? মহিলা ডাক দেখা, মারে, পানি মিশাই দিলি তো দুধ বেড়ে গেল। এরকম বুঝি বাংলাদেশের লাখাইতে নাই? শুধু কি লাখাই, দুধের সাথে যারা পানি মিশায় এরা বেমারি। কি কথা কর না?
বেমারি বেমারি চিনে দিয়েছে আজকে বেমারি চিনে বুঝে কত অসুস্থ বাংলাদেশে আছে খালি বুঝবেন। এ বাজান বুঝিয়া যান, দুধের সাথে যারা পানি মেশায় বেমারি, ডিসি অফিসে যারা টেবিলের নিচে ঘুষ নেয় সব বেমারি, এসপি অফিসে যারা টেবিলের নিচে ঘুষ নেয় তারা বেমারি, জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা টাকা নিয়ে বিচার করে তারা বেমারি, তদন্ত করতে যে পুলিশ যারা টাকা নেয়, মামলা করতে যে মামলা নেয় না টাকা নেয় তারা বেমারি। এই কথা কান ধরে বলেন, সব কেটে বেমারি। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। বেমারির সংখ্যা এত পরিমাণে বেশি, আপনাদেরকে আরো পরিষ্কার করে বুঝাই। ফরিদি সাহেবের ওয়াজ শুনে চিন্তা করলেন রাত্রিবেলা আজকে রাত আর কাজা দেব না, জুব্বা একটা গায়ে দিয়া, পাগড়ি একটা মাথায় দিয়া, সুন্দর একটা জায়নামাজ নিয়ে আতর মাতর লাগাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়া সুন্দর করে নামাজে দাঁড়াই গেছেন। জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, জায়নামাজও সুন্দর, আতরও সুন্দর, নামাজে দাঁড়াইছেন কিন্তু ওযু নাই। সারা রাত্র নামাজ পড়ছেন, ওযু নাই, হবে? আপনি সুন্দর করে আবার বুঝাইতেছি, ভালো করে বুঝেন। আপনি ওযু করলেন, মেসওয়াক করলেন, জায়নামাজ বিছাইলেন, দস্তরখানা বিছাইলেন, সুন্নতি কায়দায় বসলেন, সামনে আনা হলো শুয়োরের গোশত আর রুটি, শুয়োরের গোশত আর রুটি আনলেন। আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, খাইতে খাইতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করলেন, খাওয়া শেষ, তারপরে আলহামদুলিল্লাহ করলেন, মোনাজাত করলেন, হালাল হবে? যদি কাবার চতরে খান হালাল হবে? তাও হবে না। যদি এটা বুঝে নেন, সুজে টাকা দিয়া, ঘুষে টাকা দিয়া, অন্যের মাথায় বাড়ি দিয়া, টাকা মাইরে দিয়া, ওই টাকা দিয়া গরুর গোশত আনিয়া রুটি দিয়া কালা বোনা কইরা যদি আপনি বিসমিল্লাহ বলিয়া টুপি মাথায় দিয়া যায় নামাজ পড়াইয়া আর জুব্বা গায়ে দিয়া জিকিরে ফিকিরে খাইতে থাকেন, শুয়োরের গোশত যেমন, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের টাকা দিয়া গরুর গোশত তেমন। শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে যেমন রোজা হয় না, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা দিয়া ওইরকম খাসির গোশত, মুরগার গোশত কিনে এনে সেহরি খাইলে ইফতার করলেও রোজা হবে না। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আবু আলী কলমদার, আবু আলী কলমদার, আবু আলী কলমদার, আবু আলী কলমদার, আবু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহি ভারতের পানিপথে আসছেন দাওয়াত দেওয়ার জন্য। হিন্দু রাজা চিন্তা করলেন, মুসলমান দরবেশে যদি জায়গা দিয়ে দেয় তাহলে মুসলমান হয়ে যাবে, রাখা যাবে না, যে কোনোভাবে তারা তাড়াই দিতে হবে। হিন্দু রাজার ভয় হয়, কারণ তারা দরবেশ, বিপদ, তার সাথে যুদ্ধ করা যাবে না। আগের বড় বড় রাজারা যুদ্ধ করে ধ্বংস হয়েছে, খাজা বাবার সাথে যুদ্ধ করে পৃথিরাজ ধ্বংস হয়ে গেছে, শাহজালাল রহমতুল্লাহর সাথে যুদ্ধ করে গরু গোবিন্দ শেষ হয়ে গেছে, মুজাদ্দিদ আল ফেসানি সেরিন্দির সাথে যুদ্ধ করতে যাইয়া সম্রাট আকবরের মসনদ হারাইছে, ও অলিদের সাথে যুদ্ধ করতে যাইয়া বড় বড় রাজা বাচ্চাদের মসনদ হারিয়েছে। এতে অলি আল্লাহদের মাজারে যারা ঢিল ছুটতে চাও, মাজার যারা ভাঙতে চাও, মসনদের স্বপ্ন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হবে না। শুনিয়া যান মুসলমান হাজিরিন, ভালো করে শুনে যাবে না। আবু আলী কলমদারকে তাড়ানোর জন্য হিন্দু রাজা, যোগী, সন্ন্যাসী, সাধু, ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ধর্মযাজক যারা যারা ছিল সনাতন ধর্মের সবাইকে ডাকলেন, ডেকে বলেন আপনারা একটু যজ্ঞ করে দেখেন। তাদের যজ্ঞ মানে গবেষণা, বা আপনারা রিসার্চ করে দেখেন কি করা যায়, এ মুসলমান দরবেশে কেমনে দেশ থেকে তাড়ানো যায়। সাধু, সন্ন্যাসী, পুরোহিত,
ঠাকুর ব্রাহ্মণ, এরপরে গণক টনক যারা যার যা ছিল তারা তো মন্ত্র সাধন করে। কি সাধন করে? মন্ত্র সাধন করে। তো তারা চিন্তা করলো আমরা সবাই মিলে মন্ত্র সাধন করে ওই মুসলমান দরবেশের উপরে আমরা মন্ত্র তন্ত্র দিয়ে বান দিয়ে তারা মেরে ফেলে দেই। দুনিয়ার সমস্ত জাদু শক্তি দিয়ে, মন্ত্র শক্তি দিয়ে তারা আবু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহিকে আক্রমণ করলো। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর কোরআন তার প্রমাণ, ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর রহমত দ্বারা বেষ্টিত থাকে, আল্লাহর কোরআন তার প্রমাণ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সমস্ত শক্তি দিয়ে ব্রাহ্মণ, পুরোহিত, সাধু, সন্ন্যাসী বুয়ালি কলমদর রহমাতুল্লাহ আলাইহিকে আক্রমণ করলেন, কিন্তু সামান্য পরিমাণে কোনো ক্ষতি তো হলোই না। তাদের জাদুগুলি, অদৃশ্য শক্তির বদলতে জাদুগুলি ধ্বংস হয়ে যায়। সাধু সন্ন্যাসীরা বসে গেলেন রাজাকে নিয়ে। রাজা, এই দরবেশের সাথে যুদ্ধে পারা যাবে না, কারণ আমরা সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলাম, অদৃশ্য একটা শক্তি এসে তাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের সমস্ত জাদু বিদ্যাগুলি ধ্বংস করে দিয়েছে। একসাথে বলা যাবে মারহাবা? খাওয়ার আসেনি, ঘুম আইসেনি, জোরে বলেন। এর নাম ওলি, ওলি, ওলি। ওই অদৃশ্য পাওয়ারের মালিককে জোরে বলেন, জোরে 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 জোরে। আল্লাহ বুয়ালি কলমদরে দিল, ফরিদিরে দিল না, কারণ কি? শুনে যান তার পিছনে কারণ কি। রাজা বলতেছে, তাহলে ওই মুসলমান দরবেশের যে অদৃশ্য ক্ষমতা, এটা নষ্ট করা যায় কেমনে বলো? পণ্ডিত, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, ঠাকুর, গণক যারা ছিল তারা বলল, বাদশাহ, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের পাওয়ার থাকে না। বাচ্চা, যদি বুয়ালি কলমদরের ক্ষমতা ধ্বংস করতে চান, তাহলে যে কোনো মূল্যে বুয়ালি কলমদরকে হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানদের কাছে হারাম কি খাবার? বলে মুসলমানদের কাছে হারাম হলো শুয়োরের গোশত। আপনি শুয়োর এনে জবাই করে গরুর গোশত বলে চালাইয়া রান্না বান্না করে আপনি বুয়ালি কলমদরের দরবারে পাঠিয়ে দেন। যদি একবার খাইতেই পারে তাহলে বুয়ালি কলমদর শেষ। ওলিরা এই জন্য বাইসে কুচে খাইতো, অনেক সময় না খেয়েই থাকতো। হালাল না হওয়া পর্যন্ত খাবার মুখেই দিত না, না খেয়ে থাকতো 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন গাছের পাতা খাইত। এত সোজা ওলি, কইলি ওলি হওয়া যায়। হাজরাতে বুয়ালি কলমদরের কাছে পানিপতের হিন্দু রাজা সুন্দর করে শুয়োর জবাই করে গোশত বানাইয়া কালাবোনা ফ্রাই ট্রাই করে ভালো করে রান্না করে কয়েক জাত সুন্দর করে রান্না করে আল্লাহর অলির বাড়ি পাঠাই দিছে, যাও নিয়ে যাও খাওয়াও। আল্লাহর অলির বাড়ি যখন নিয়ে আসছে, খাদেম খুদ্দাম যারা আছে বিরাট খুশি। রাজামশাই খাবার পাঠাইছে, রাজামশাই বিরাট ভক্ত, কিন্তু খাদেমরা জানে না রাজার উদ্দেশ্য কি। আল্লাহর অলির কাছে আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইছে। জোরে 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 মোবাইলে মেসেজ আসে না? আপনারটা কি মেসেজ আইছে আমি দেখি, আমারটা কি মেসেজ আসবে আপনি দেখবেন? দেখবেন না, গোপন মেসেজ আইছে।
মেসেজ এসে গেছে। আল্লাহর ওলিদের কাছে মেসেজ আসতো, মেসেজ এখানে মেসেজ আসতো, বিরাট রাডার। এই রাডারটা মদিনার সাথে সংযুক্ত ছিল। মদিনা হচ্ছে মেন রাডার। মদিনার সাথে কানেকশন না দেওয়া পর্যন্ত পৃথিবীতে কেউ ওলি হয় না। অতএব গুস্তাখে রাসূল ওলি হতে পারে না। এই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? পৃথিবীতে তন্ন তন্ন করে যদি তালাশ করে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো ওলি নাই। কোন মা ওলির জন্ম দিতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা আজ পর্যন্ত ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা পারবে না। বাবাজি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর ওলির কাছে মেসেজ আসলো, বন্ধু গোশত খাওয়া যাবে না, আবু আলী কলম ধর, কারণ গোশত শুয়োরের গোশত, এটা হারাম। আল্লাহর ওলি ডাক দে বলেন, হো রাজার লোকেরা, তোমার রাজাকে বলবা আবু আলী কলম ধর শুয়োরের গোশত খায় না, তোমার রাজাকে এই গোশত নিয়ে যাও, এই গোশত তোমার রাজাকে খাইতে বলো। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হালাল খাবার। কি খাবার? জোরে বলে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। এবার আপনারা বলেন, ভাত খাওয়ার আগে কি পড়েন? আরো জোরে বলেন। খিচুড়ি খাওয়ার আগে, তাবারক খাওয়ার আগে, বিড়ি খাওয়ার আগে। এখন যদি কেউ একটা ব্যঞ্জন এনে আমারে বলে হুজুর বিসমিল্লাহ বলে টান দেন, যেটা মসজিদে খাওয়া যায় না, মাহফিলের স্টেজে খাওয়া যায় না, মাহফিলের মধ্যে যেটা খাওয়া যায় না, যেটার আগে বিসমিল্লাহ নাই, ওটা আমাদের খাওয়া যাবে না, ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠে? হযরত ওমর তাবুর পাশে দাঁড়ানো, ভিতর থেকে মহিলা বলে, মা দুধের সাথে পানি মিশিয়ে দাও, দুধের সাথে পানি মিশিয়ে দাও। যারা দুধের সাথে পানি মিশায় তারা বেমারি। কি কথা কন না কেন? যারা হারাম খায় তারা বেমারি। তারা কি? বেমারি। হযরত ওমর আল্লাহু আকবার পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। আহা, মহিলা বলতেছে, মারে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়েটা ডাক দেখায়, মা দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা যদি জানে কালকে বিচার হবে। একসাথে বলেন না মারহাবা। হযরত ওমর তো নিজেই আজকে গোয়েন্দা হয়ে গেছে। আর আমার দেশের গোয়েন্দার কথা কয়ে লাভ নাই, মাল সারা কথা কয় না, বেমারি। জোরে বলেন। মামলা এসে তদন্ত, মাল চায়। বেমারি এত পরিমাণে বেমারি দেশটারে শেষ করে ফেলছে। এই যতদিন বেমারি থাকবে ততদিন দেশ ভালো হবে না। কথা কন না কেন? ঠিক কিনা? এলাকার মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে দাঁড়ানো, বলতেছে, ওমরের গোয়েন্দা যদি জানে মা সকালবেলা বিচার শুরু হবে। কল্পনা করা যায় সেদিনের মুসলমান কত সুখে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় শুনে, গোলাম পাশে দাঁড়ানো আসলাম নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ দাঁড়ানো আছে। মহিলা আবার বলতেছে, মা রে, মেয়ে রে, ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথার থেকে আসবে এই মরুভূমিতে? দুধের সাথে পানি মিশাও। মেয়ে ডাক দিয়ে বলতেছে, মা রে, ওমরের গোয়েন্দা যদি না আসে, ও মা
আমার মালিক আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আমার আল্লাহ দেখে। হাজেরা তো আমার তাঁবুর পেছনে দাঁড়ানো, তাঁবুর পেছনে দাঁড়ানো। মহিলা বলতেছে, মেয়েরে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? মা দুধের সাথে পানি মেশাও বলে। মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আমার আল্লাহ দেখতেছে। মা গো, আমি দুধের সাথে পানি মিশাইব না। না না, জোরে বলে। এরকম মেয়ে আমরা খুঁজে খুঁজে সারা এলাকার ভিতরে খুঁজে খুঁজে বাইর করে দেখান। বিয়ে করতে গেলে মেয়ে পাওয়া যায় না, কিন্তু রাস্তা দিয়ে সারি সারি মাইয়া দেখা যায়। আর কে পার্কে এখানে সেখানে আগানে বাগানে ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম আন্দা গান্দা ফাঁসা কথা কন্যাকে সাতা ইতের লিগে ভুলাপান পাগল হয়ে গেছে। আবার এখন দেখি বুরকা ফিরে টিকটিক করে, বুরকা ফিরে টিকটক করে। বেটি শতান কোথাকার, দেশ ভরে গেছে এগুলি, বেহায়াত দেশ সৈলাভ হয়ে গেছে। এ মুসলমান লাখাইবাসী, হযরত ওমরের চিন্তা হলো, গোলাম জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে দেখা যাবে সকালবেলা। সকালবেলা হযরত ওমর ফজরের নামাজ পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন যাও জায়গাটা খোঁজ নিয়ে আসো। গোয়েন্দারা খোঁজ নিয়ে এসে তথ্য জানাবো আমিরুল মুমিনিন বাবা মারা গেছে, গরিব, তারা দুধ বিক্রি করে কোনো রকম সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা তোমাদের স্ত্রীর দরকার কার, কে বিয়ে করতে চাও বলো। আর আমাদের দেশের পোলাপান বুড়ো হয়ে গেলেও বাপ বিয়ে দিবার চায় না। সৌদি আরব বলে তো কোনো কথাই নাই, বাপে বিয়ে করে 15টা ফুলা তখনও চাইয়া তাই। পাগলের দেশ, কি কইতা, বাপে বিয়ে করছে 15টা, ফুলা তখনও চাই রয়েছে। ফুলার বলে টেহা নেই, ফুলা বিয়ে করতে হবে। বাপের টেহা আছে, বাপ 15টা বিয়ে করছে। আচ্ছা, এক বেটা 15টা বিয়ে করছে, ওটা মানুষ না গরু না পাড়া, বুঝিলে কিছু। আল্লাহর আইনে 15টা বিয়ে আছে, মাসনা সুলাসা রুবা 60 পর্যন্ত বিয়ে করা যায়। যদি ইনসাফ প্রতিষ্ঠিত করা যায়, 60-এর উপরে কোনো বিয়ে নাই। 5ম নম্বর স্ত্রী হারাম হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারামজাদা বাচ্চা হবে। কিন্তু এদের দেশের মৌলবীরা আমরা দেশে একে তারাবির নামাজ 8 টাকাত পড়ো, মিলাদুন্নবী বেদাত সিঁড়ি চিড়ি 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 জিকির করতেছে। এ মুসলমান, ভালো করে শুনিয়া যান। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বেটা না, কে বিয়ে করতে চাও বলো। হযরত ওমর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা জান, তিনি রাসূলের সাহাবী ছিলেন, বললেন আমার তো স্ত্রী আছে, আমার আর স্ত্রীর প্রয়োজন নেই। মেজজনকে বললেন, তোমার কি স্ত্রীর প্রয়োজন? বলে, আব্বা আপনি যেটা মনে করেন, যদি আমাকে বিয়ে দিতে চান আমি রাজি আছি। বলল, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করে খায়, গরিব দরিদ্র, তার মা হত দরিদ্র, দুধ বিক্রি করনেওয়ালা। তবে বেটারে, এমন আমানতদার মেয়ে আরবে খুবই কম পাওয়া যাবে। রাতের আধারে খোদার ভয়ে যে দুধের সাথে পানি মিশায় না, এমন আমানতদার মেয়ে তো ওমরের পুত্রবধূ দরকার। আর জোরে বলেন, জোরে জোরে জোরে। আর আমরা কয়ে দেই, বেটারে ভালো করে দেখে আসবি, জমি জমা কেমন আছে, বাড়ি গাড়ি কেমন, মরার পরে ভাগ পাবি কেমন। পরে এসে বলছে, দোয়া করেন কালদিনকে, ফুলার বউ বাদ দেয় না। ফুলার বউ বাদ দেবো কি? বিয়ে করার আগে তো টিকটক দেখে বিয়ে করাইছেন, এর লেগে কপালে ভাত নাই। যদি নামাজি পরহেজগার মুত্তাকি দেখে করাইতেন, তাহলে আর বৃদ্ধাশ্রমে দেওয়া লাগতো না। কথা কন না কা? বুঝে তারপরে জীবন চালায়, নাহলে বিপদ আছে। ওমরের মতো খলিফাতুল মুসলিমিন দুধ বিক্রি করনেওয়ালা মহিলা আর বেটি নিয়ে আসতেছে নিজের ঘরে, শুধু আমানতের কারণে।
এ বাবাজি, হযরত ওমর বললেন, বেটা তোমাকে বিয়ে দেব এই মেয়ের সাথে। বাবার পছন্দ দেখেন, তখনও মেয়ে দেখে নাই, কালা না ল্যাংরা না কানা না বোবা কিচ্ছু না, শুধু একটা কথায়, মা গো রাতের আধারে দুধের সাথে পানি মিশাবো না রে মা, আমার মালিক আমার আল্লাহ দেখবে। এই একটা আমানতদারিতা, এত বুজুর্গি ভয়ের কারণে হযরত ওমর সেই মেয়েটাকে পুত্রবধূ বানাইলেন। ওই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দিল। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই পুত্র সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি। হযরত ওমর যেইভাবে রাষ্ট্র চালাইতেন সেই একই নিয়মে ওমর ইবনে আব্দুল আজিজ একই নিয়মে রাষ্ট্র চালিয়েছেন, খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত বড় আশিক রাসূল ছিলেন। হযরত ওমর যেমন তামাম পৃথিবীর বিরাট ভূখণ্ডের মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ তামাম পৃথিবীতে বিরাট ভূখণ্ডের মালিক, বিরাট বড় খলিফা, কিন্তু দিনহীন মতো চলতেন, রাজকোষ থেকে নিতেন না কিছু। আল্লাহ, খুবই দরিদ্রতার হালতে চলতেন, কোনো রকম দিন আনতেন দিন খাইতেন। এত বড় খলিফা, একদিন ওনার রাজদরবারে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত ইমাম, তিনি তেনার কিতাব আল হাবিলিল ফাতোয়ার মধ্যে আল মুজাল্লাদুস সানি একটা অধ্যায় রচনা করেছেন। সে অধ্যায়ের নাম মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে এক গভর্নর, এই গভর্নর মুসলমানদের গোয়েন্দা ডিভিশন গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে তিনি নিয়োগ দিয়েছিলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তারে ডেকে বললেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দাও? তখন এই গভর্নর ডাক দেয় বলে, আমিরুল মুমিনিন, তাতে কি হয়েছে? আপনি কি জানেন না রসুলের বাবা মা দুইজন কাফের ছিল? অ্যাটেনশন, কথাটা ভালো করে বুঝবে। ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নরকে বলতেছে, গভর্নর, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও? তো বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মাও কাফের ছিল? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লাল হয়ে গেলেন। ইশকে রসুলে কলিজা এত পরিমাণে হয়েছে, লাল হয়ে ধমক দিয়ে বলে, না, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, তুই আমার রসুলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? দূর হ নিমুখ হারাম, এখান থেকে বের হয়ে যা, মুসলমানের গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তো যারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, জিভ ধরে ধরে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না? দরুদ পড়হ দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়হ দিলে হৃদয় খুলে নবীর দরুদ পড়হ গর্বেতে রাসূল দিওয়ানা টের পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হাই হাই খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মোহনে নবীর দরুদ পড়হ দিলে দিলে তোমরা নবীর দরুদ পড়হ দিলে দিলে হৃদয় খুলে নবীর দরুদ পড়হ দিলে দিলে।
আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো মস্তলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল ভাঙে সাপোষম কানে পুরলো না আল্লাহ আগুন হইল ফুল ভাঙে সাপোষম কানে পুরলো না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ দৌলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ দৌলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল কোহে তোরে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পুরল না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পুরল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ দৌলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ দৌলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেললো ইউনুস তোমার নবী ছিল মাসে তার গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 আল্লাহ
কাউকে রাখো গাছ দৌলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ দৌলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ। তোমার কুদরত খেলা কেউ বোঝে কেউ বুঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ। রাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হি সব নিবে, হে আল্লাহ যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হি সব নিবে। হ্যাঁ সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল। রাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাহার খাবে, নফসি নফসি সবে বলবে, আল্লাহ যেই দিন কাহার খাবে, নফসি নফসি সবে বলবে। সেই দিন তোমাকে তড়াবে, সেই দিন তোমাকে তড়াবে মুহাম্মদ রাসূল। রাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আখিরাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হি সব টানবে, আল্লাহ যেই দিন কাজী হবে, জর্রা জর্রা হি সব টানবে। সেই দিন তোমাকে তড়াবে, সেই দিন তোমাকে তড়াবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই পুলসি রাতের পোয়াল, আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।